আসসালামু আলাইকুম। এই জায়গায় একটা টিউবওয়েল দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের একটা টিউবওয়েলে কিভাবে মোটর ফিটিং করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। অনেক দিন যাবত কোনো ভিডিও আপলোড করা হয় না, তাই আজকে চিন্তা করলাম একটা কিভাবে টিউবওয়েলের সাথে মোটর ফিটিং করতে হয় সেটা দেখানোর চেষ্টা করি। তো আমরা শুরু করতেছি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে টিউবওয়েলটা খুলে নিয়েছি। তারপরে এই জায়গায় একটা 1.5 ইঞ্চি পাইপ, তো আমরা ভিতরে পাইপ ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 3/4 চ্যাক বাল্ব। তো অনেককে আমরা আগে কলম চ্যাক বাল্ব ব্যবহার করতাম, তো চিন্তা করলাম যে দুইটা চ্যাক বাল্ব ব্যবহার না করে একটা চ্যাক বাল্ব কীভাবে ব্যবহার করা যায়। তো এখানে আমরা একটা লাইন চ্যাক বাল্ব অথবা স্প্রিং চ্যাক বাল্ব ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন এভাবে করে লাগিয়ে দিলাম। তারপরে এখানে একটা পাইপের মাথায় জয়েন্ট সকেট লাগিয়ে তারপরে কীভাবে কাজগুলো করি আপনারা যদি আশা করি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি এক এক করে প্রথমে চ্যাক বাল্বটা দিয়ে তারপরে একটা জয়েন্ট সকেট লাগিয়ে একটা পাইপ লাগিয়ে নিয়েছি। তারপরে এরকম করে আমি এই জায়গায় 3টা পাইপ ঢুকিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা জ্বালাইটি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1.5-3/4 একটা জ্বালাইটি। তো এই জ্বালাইটিটার ভিতরে এভাবে করে থ্রেডটা পেঁচিয়ে নেওয়ার পরে এভাবে করে লাগিয়ে দিতে হবে। তো প্যাচে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে একটু অসুবিধা হবে, যদি প্যাচে কোনো সমস্যা না থাকে তাহলে এভাবে করে সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন। তো এখন আমরা একটু ঝাঁকিয়ে পানি উঠে কিনা সেটা একটু ট্রাই করে দেখি। যেহেতু লাগানো হয়েছে এবং পানির লেয়ারও ঠিকঠাক মতো পাইছে, এখন আমরা এখানে থ্রেডটা পেঁচিয়ে যে 1.5 ইঞ্চি পাইপটা আছে এভাবে করে লাগিয়ে নিব। এখন হাত দিয়ে যতটুকু সম্ভব টাইট করে নেবেন, বাকিটা আপনি রেঞ্জের সাহায্যে টাইট করে নিতে পারেন। আমি যেভাবে করতেছি আপনি সেমভাবে করতে পারেন। এখন আমরা যেটা করব, এখানে টিউবওয়েলটা লাগিয়ে নিব। টিউবওয়েলটা লাগানোর জন্য এটা হচ্ছে একটা 1.5 ইঞ্চি নিপেল, দেখতে পাচ্ছেন। তো এই 1.5 ইঞ্চি নিপেলে থ্রেডটা পেঁচিয়ে নিতে হবে। আমরা থ্রেডটা পেঁচিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এভাবে করে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপরে উপরে কলটা এভাবে করে বসিয়ে নিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। যেইভাবে মাথা রাখা দরকার বা হাতলটা রাখা দরকার আপনি ঠিক সেভাবে রেখে দিবেন। এখন আমরা 3/4 লাইন থেকে 1 ইঞ্চি লাইন করব। এখানে একটা দেখতে পাচ্ছেন 3/4 নিপেল এবং 3/4 একটা আর্ট সকেট আছে। এটা হচ্ছে একটা 3/4 আর্ট সকেট এবং 3/4 নিপেল। আমরা 3/4 নিপেলটাতে থ্রেডটা পেঁচিয়ে নিব। থ্রেডটা পেঁচিয়ে নেওয়ার পরে আমরা আর্ট সকেটটা লাগিয়ে নিব। কীভাবে কাজগুলো করতে থাকি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখলে আশা করি আপনারা নিজেরাই মোটর ফিটিং করে নিতে পারবেন। এখানে নিপেল এবং যে আর্ট সকেটটা আছে সেটা ভালো করে টাইট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি রেঞ্চের সাহায্যে ভালো করে টাইট করে দিয়েছি। এই জায়গায় একটা ইউনিয়ন লাগাতে হবে, কারণ ইউনিয়নটা লাগাতে হবে এই কারণেই পরবর্তীতে চ্যাক বাল্বটা নষ্ট হয়ে যেতে পারে বা একটা কোনো ফিটিং যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে খুব সহজে পরিবর্তন করতে পারবো। যার কারণে এই জায়গায় একটা 1 ইঞ্চি ইউনিয়ন লাগিয়ে নিচ্ছি। এখানে একটা 1 ইঞ্চি নিপেল এবং একটা 3/4 ইউনিয়ন 1 ইঞ্চি ইউনিয়ন দিয়ে ভালো করে এটা টাইট করে দিচ্ছি। লাগানো হয়ে গেছে আমাদের ইউনিয়নটা। এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন মাটি উঠিয়ে নিয়েছি আমরা। এই মাটিটা উঠিয়ে নিয়েছি। এই মাটি থেকে মাটির নিচ দিয়েই কিন্তু আমাদের পাইপটা চলে যাবে মোটরের কাছে। তো আমরা এই জায়গায় একটা দেখতে পাচ্ছেন শর্ট পিস কেটে নিয়েছি। তো এখানে এই শর্ট পিসটা আমরা মাপ দিয়ে কেটে নিয়েছি, যে পরিমাণ আমাদের প্রয়োজন। আপনাদের এখানে যে পরিমাণ লাগবে আপনারা ঠিক সেই পরিমাণে কেটে নেবেন। তো আমার এই জায়গায় পাইপটা যদিও আমি ওরকম একুরেট কাটি নাই, একটু বড় কাটছি। এখন এটা আমাদের যতটুকু প্রয়োজন আমরা কেটে নিব, কারণ এখানে টিন দিয়ে বেড়া দেওয়া, তো যার কারণে আমরা কিন্তু সেরকমভাবে বড় পাইপ একুরেট কাটতে পারিনি। তো যার কারণে টুকরা করে কেটে নিয়ে তারপরে কিন্তু কাজটা করছি। দেখতে পাচ্ছেন এখন আমরা প্যাচটা কেটে নিয়েছি। প্যাচটা কাটার পরে এখানে থ্রেড টেপ পেঁচাতে হবে। থ্রেড টেপ পেঁচানোর পরে আমাদের যে দেখতে পাচ্ছেন এলবোটা লাগিয়ে নিতে হবে। এক মাথায় এলবো লাগিয়ে নিতে হবে এবং আরেক মাথায় কিন্তু ইউনিয়নের যে সাইডটা আছে সেই সাইডটা লাগিয়ে নিতে হবে। আমরা এখানে ইউনিয়ন থেকে আর খুলবো না, যাতে একসাথে টাইট হয়ে যায়। আমরা সেইভাবেই লাগানোর চেষ্টা করব। আমাদের ফিটিংটা লাগানো হয়ে গেছে। এখন আমরা নিচে একটা খারাপ পাইপটা যে লাগাবো সেটাতে একটা এলবো লাগিয়ে নিয়েছি এবং এখানে আমাদের যে পরিমাণ মাপটা দরকার আমরা ঠিক সেই পরিমাণে মাপটা নিতেছি। নেওয়ার পরে এখন এটা পাইপ কাটার দিয়ে পাইপটা কেটে নিতে হবে। পাইপটা কাটার পরে এভাবে করে প্যাচ কাটতে হবে। তো এখন এটা হাত দিয়ে বল রাইটা লাগিয়ে নেওয়ার পরে তারপরে রেঞ্জ দিয়ে কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কাটবো। তারপরে থ্রেডটা পেঁচিয়ে এখানে এভাবে করে ফিটিংটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে লাগাইতেছি আপনারা ঠিক সেভাবে করে লাগিয়ে দিবেন। এটা হয়তো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ হইতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে লম্বা পাইপটা আছে, সেই লম্বা পাইপটা আমরা এই মাথাটা ঠিকঠাক রেখে এবং অপর যেই পাশের মাথাটা আছে সেটা পাইপ কাটা প্রয়োজন। দেখতে পাচ্ছেন তো আমরা মাপ দিয়ে পাইপটা কেটে নিলাম। এখন এটাকে প্যাচ কাটবো। সেমভাবে প্যাচ কাটার পরে থ্রেডটা পেঁচিয়ে তারপর আমরা এলবোতে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন থ্রেডটা পেঁচে দিয়েছি, তারপরে এই জায়গায় এভাবে করে লাগিয়ে দিব। দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিও, আশা করি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ভালো করে টাইট করে দিতে হবে। অবশ্যই খেয়াল করতে হবে থ্রেডটা বেশি পেঁচাতে হবে এবং থ্রেডটা বেশি পেঁচানোর পরে
অবশ্যই যাতে লিক না করে সেদিকেও কিন্তু খেয়াল করতে হবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় ঠিক আমাদের মোটরটা হবে, উপরের দিকে উঠবে এবং আমরা চাইছিলাম পিড়াটা কেটে তারপরে ভিতরে পাইপটা ঢুকিয়ে দিই, কিন্তু বাড়িওয়ালা বলছে পিড়া কাটার দরকার নেই, তো যার কারণে পাইপটা কিন্তু এখন বাইরেই থাকবে। তো কিছু করার নেই। যাই হোক, এখন আমরা মোটরটা বের করে নেই, যেহেতু আমরা ভিতরের কাজটা আমাদের সেরে নিতে হবে, কারণ মোটরের কাজটা আগে করে নিয়ে তারপরে বাইরে থেকে ফিটিংটা মিলাতে হবে। তো কীভাবে মিলাই সেটাই দেখাবো আপনাদেরকে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা 134 টি দিয়ে আমরা লাইনটা করতেছি। জাস্ট এভাবে করে আমরা লাইনটা রেখে দেবো, উপরে একটা বল বাল্ব লাগাবো। দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি একটা বল বাল্ব। তো এটা ভালো করে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে মোটরের যেই ইনপুট লাইন আছে, ইনপুট লাইনে আমরা শুধু একটা ইউনিয়ন, একটা নিপেল দিয়ে একটা ইউনিয়ন লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে একটা নিপেল লাগিয়ে দিচ্ছি মোটরের সাথে, এবং পরবর্তীতে একটা ইউনিয়ন লাগিয়ে দিব, যাতে পরবর্তীতে মোটরটা কোনো ধরনের কোনো সমস্যা হলে খুলে নিয়ে যেতে পারে খুব সহজেই। ওটা যাতে পরবর্তীতে কোনো কেউ যদি কাজ করতে আসে কোনো ধরনের যাতে কোনো কমপ্লেন বা কোনো ধরনের কোনো সমস্যা না ধরতে পারে, এবং মোটর খুলতে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন ওই যে বাহিরে পাইপটা দেখা যাচ্ছে, আর ভিতরে কিন্তু আমরা মোটরটা সেমভাবে রাখছি। এখন একটা এভাবে শর্ট পিস লাগিয়ে নিতে হবে। প্রথমে আমাদের যেই খাড়া মাপটা আছে দেখতে পাচ্ছেন, এই মাপটা আমাদের নিতে হবে। তো আমরা খাড়া মাপটা নিতেছি, নেওয়ার পরে পাইপ কাটার দিয়ে পাইপটা যতটুকু দরকার কেটে নিব, তারপরে পেঁচ কেটে নিব। পেঁচ কাটা হয়ে গেলে থ্রেড টেপ পেঁচাবো, থ্রেড টেপ পেঁচিয়ে নিয়ে এটার মাথায় একটা এলবো লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এলবো লাগিয়ে দিচ্ছি। এলবোটা লাগানোর পরে আমাদের যে নিচের এলবোটা আছে সেই এলবোটাতে লাগিয়ে দিতে হবে। এখন আমরা এটা ভালো করে টাইট করে দিব। টাইট করা হয়ে গেলে আমাদের যে অপর যে ইউনিয়নের মাথাটা আছে, যেমন আরেকটা যে পাইপটা, এই পাইপটা জাস্ট এভাবে করে লাগিয়ে দিব। এই পাইপটার মাপটা আপনাদেরকে দেখানো হয়নি যদিও। এখন দেখতে পাচ্ছেন এটা ভালো করে টাইট করে দেওয়ার পরে ইউনিয়নটা জাস্ট এভাবে করে লাগিয়ে দিব। মোটরে পানি ভরে আমরা লাইনটা চেক করব। তো আমরা চেক করব যে কীভাবে বা কীরকম পানি ওঠে সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন মোটামুটি পানি কিন্তু উঠতেছে, যদিও ডিপ, যার কারণে একটু সমস্যা হচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে পরবর্তীতে ঠিক হয়ে যাবে বলে আশা করি। ধন্যবাদ সকলকে শুরু থেকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আসসালামু আলাইকুম।